শ্যামা, এবার শাড়ি বদলে ফেলো। আর কোন শাড়িটা পরবে সেটা জানো তো? কোনটা? যেটা তুমি বলেছিলে হানিমুনে গিয়ে পরবে, মানে যেটা আমি গিফট করেছিলাম। সেটাই পরো। বুঝেছি, যেটা তুমি নবদ্বীপ বাজার থেকে আমার জন্য কিনে এনে দিয়েছিলে, তাই তো? তাড়াতাড়ি করো। হুম। শ্যামা, আগুন লেগে গেছে শ্যামা। মা তো ঠিক কথাই বলেছে, আজ ভাত কাপড়ের দিনে এমন অমঙ্গলের ঘটনা ঘটল। আমি জানি না কৃষ্ণ, তুমি আবার আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছ? পরিষ্কার করে কেন বলে দিচ্ছ না যে কি হতে চলেছে সংসারে? তুমি তো জানো যে এমন কিছু হলে আমি শান্ত থাকতে পারি না। তাহলে তুমি কেন বলছো না ঠাকুর? মা জ্বালা করছে না? ডাক্তারবাবু একটু আস্তে আস্তে, বড্ড জ্বালা করছে মেয়েটা, লাগছে আমার। আজ রাধাটা ছিল বলে আমাদের শ্যামার কিছু হলো না। তা না হলে ভাত কাপড়ের দিন একটা খুঁত হয়ে গেলে খুব খারাপ হতো রে। রাধা, আজ অনেক বড় কাজ করেছিস মা, অনেক বড় কাজ করেছিস। এইভাবে সংসারটাকে জীবন দিয়ে আগলে রাখতে হবে, কেমন? মাসিমণি, তুমি টেনশন করো না, রাধারানী ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনার কি মনে হচ্ছে কতদিন লাগবে ঠিক হতে এটা? একটা অয়েন্টমেন্ট লিখে দিয়েছি, রেগুলার লাগাবেন, সেরে যাবে, বেশি দিন লাগবে না। তবে জল যেন না ঘাটে, আর যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো খাওয়াবেন। আচ্ছা, তাহলে আমি আসি। মা ঠিক হয়ে যাবে, মা ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে বাবা, একদম ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, কিছুক্ষণের জন্য বাইরে গেছি, তার মধ্যে এত বড় কাণ্ড ঘটে গেছে? দেখি রাধা, হাতটা দেখি। বাবা, এ তো অনেকটা পুড়ে গেছে রে, কোনো মানে হয়? বাবা, আজ রাধা ছিল বলে শ্যামা বেঁচে গেছে। নিজের হাত পুড়িয়ে রাধা শ্যামাকে বাঁচিয়েছে। রাধা, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ছোটদা প্লিজ, আমাকে ধন্যবাদ জানিয়ে বা কৃতজ্ঞতা জানিয়ে ছোট করো না। আমি শুধু চাই যাতে তোমরা প্রত্যেকে আমায় মন থেকে ক্ষমা করে দাও, আর আমি আর আমার মা যেন তোমাদের পরিবারের প্রত্যেকের কাছে আগের জায়গাটা ফিরে পেতে পারি। রাধা, শ্যামাকে বাঁচিয়েছিস, খুব ভালো কাজ করছিস মা, কিন্তু তোকেও যে সাবধানে থাকতে হবে মা। আজ যে তোর জীবন সংশয় হয়ে যেত বাবা। হলে হতো,
বেশি আর কি হতো, মরে যেতাম। রাধা, শ্যামাকে তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে জ্বলতে দেখতে পারতাম না। কি বলছিস কি তুই? তুমি চুপ করো, আমাকে বলতে দাও মা। তোমরা প্রত্যেকে যদি আমায় একটু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, ছোটদা, মেসোমশাই, মেজদা, বিশ্বাস করো, আমি আর আগের মতো নেই। আমি সত্যি নিজেকে শুধরে ফেলেছি। ও মা, বলো না, তোমরা যদি সত্যি আমায় একবার মন থেকে ক্ষমা করে আপন করে নাও, আমার সব কত সেরে যাবে, বিশ্বাস করো। সত্যি তো, আমি আবার কোন মুখ নিয়ে কথা বলছি? আমরা খুব অন্যায় করেছি, আমি আর আমার মা দুজনেই অন্যায় করেছি তোমাদের সঙ্গে, কিন্তু বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম করব না, কখনো না। ও মামা, আমরা কি কোনোদিনও আর এই মানুষগুলোর চোখে ভালো হতে পারবো না? এই মানুষগুলোর মনে বিশ্বাস অর্জন করতে পারবো না? ও মা, বলো না, আমরা কি আর কোনোদিনও এই মানুষগুলোর কাছে নিজের সম্মান ফিরে পাবো না? আজকের পর থেকে তুই তোর সম্মান ফিরে পেয়েছিস রাধা। দেখ, তুই আজ যেভাবে ছোট বৌমাকে বাঁচিয়েছিস, আমরা এবার থেকে সত্যি সত্যি তোকে বিশ্বাস করব। তুই যে আমাদের আদির বউ হবি রে। আজকের পর থেকে আমরা যেমন তোদের প্রতি বিশ্বাস ভাঙবো না, তেমনি তোরাও ভাঙবি না। না না জামাই দাদা, তোমাদের বিশ্বাস ভেঙে আমরা আর একলা হতে চাই না। তুমি দেখো, আমার মেয়েটা এইভাবেই লক্ষ্মী হয়ে থাকবে তোমাদের সঙ্গে। আচ্ছা, তোমরা কথা বলো, আমি রাধার ওষুধগুলো কিনে আনি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ রে, ডাক্তারবাবু দেখে গেলেন? হ্যাঁ মা, ডক্টর একটা মলম আর ওষুধ প্রেসক্রাইব করেছে। মেজদা ভাই আনতেও গেছে। ও যাক বাবা, রাধা দেখবি ঠিক মতো ওষুধ করলে খুব তাড়াতাড়ি সেরে যাবে, তুই বুঝেছিস? আর শোন, আজকের দিনটা বিশ্রাম নে, আর বেশি জল টল লাগিয়ে ফেলিস না। ও মাসিমণি, আজ তো ছোটদার বউ ভাত, আর এইভাবে শুয়ে থাকতে কি আমার ভালো লাগে বলো তোমরা? ভেবেছিলাম কত সাজবো, কত আনন্দ করবো। উমা, কে বলেছে তোকে রাধা তুই আনন্দ করতে পারবি না? নিশ্চয়ই করবি, আনন্দ তো করবি, কিন্তু বেশি হুটোপাটি করা চলবে না। আর হ্যাঁ, শুধু রাধা নয়, সবাইকেই বলে রাখবো আমি, বেশি বাড়াবাড়ি যেন কেউ না করে। আনন্দ করতে গিয়ে শেষে বিপদ টিপদ হলে একসা কাণ্ড হবে। দেখলি না রাধারানীর সঙ্গে কেমন একটা কাণ্ড হয়ে গেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আর এখন ওদের বকাবকি শুরু করো না তো। ওই দেখ, দেখলি নিখিল তোর বাবার কাণ্ড? তোদেরকে যেই সাবধান করতে যাব অমনি বলবে আমি বকাবকি করছি। সবসময় ভুল ভাবছি। বাহ, আচ্ছা ভাবতে দে, তুই চল তো, ভাত কাপড়ের সময় হয়ে গেছে রে, দুপুর করে বেলা হয়ে গেল, এরপর তো সমস্ত অতিথিরা এসে যাবে, তখনও কি তোরা কাজ করে যাবি? ওদিকে বড় বাবা সব রেডি করে রেখে দিয়েছিস তো, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো সবাই। এই রুক্মিণী, পারলে একটু ধরে ধরে রাধাকে নিয়ে এসো। হ্যাঁ নিখিল, তাড়াতাড়ি চলে। চলো বাবা। রাধা, থ্যাংক ইউ বলে তোকে আর ছোট করবো না, কিন্তু একটা কথা না বলেও থাকতে পারছি না। আজ তুই শ্যামার জন্য যা করলি, আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে গেলাম। ছোটদা, প্লিজ আমাকে এইভাবে বলে আর ছোট করো না। আর তাছাড়া এটা তো আমার কর্তব্য। মাসিমণি, পারলে রাধাকে নিয়ে এসো। আমি নিয়ে আসি, তুই চিন্তা করিস না নিখিল, যা আমি নিয়ে আসি, যা। এখানে কেউ বা কারা আছে যারা আমাদের কোম্পানিকে স্যাবোটেজ করার চেষ্টা করছে? কাল কি হয়েছে আপনারা সবাই জানেন। কেউ কেউ আছে
যারা কোম্পানির মশলার সঙ্গে অবৈধ জিনিস পাচার করছে। সেটা সোনা হতে পারে, ড্রাগ হতে পারে, বা অন্য কোনো ইলিগাল জিনিস। অদ্ভুতভাবে সেটা আমরা জানার পরে আমাদের ট্রান্সপোর্ট সুপারভাইজার দত্তবাবু মারা গেলেন। মারা গেছেন বলে ভুল হবে মিস্টার চৌধুরী, আসলে ওনাকে খুন করা হয়েছে। ইউ আর রাইট অফিসার, কেউ ইচ্ছা করে ওনাকে খুন করেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন, আসল কথা হলো এরপর অফিসের এমপ্লয়ীদের ওপর আমাদের বিশ্বাস করতে দুবার ভাবতে হবে। আমাদের ভাবতে অবাক লাগছে, আমাদের কর্মী আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করছে, আমাদের কোম্পানি সুনাম নিয়ে খেলছে। না স্যার, আমরা সবাই তেমন নই। ইভেন আমি তো কাউকেই সন্দেহ করতে পারছি না স্যার। কিন্তু আমরা সন্দেহ করতে বাধ্য হচ্ছি। তাই এরপর থেকে এমপ্লয়ীদের বিষয়টা আমি হ্যান্ডেল করব। কারুর লয়্যালটি নিয়ে আমার মনে প্রশ্ন জাগলে আমি কিন্তু কাউকে বরদাস্ত করব না। রিনি মাই ফুট। কেউ পড়ে, হ্যাঁ, জ্বলে পড়ে। অ্যাক্টিংটা তো খুব ভালো শিখেছিস রে। হ্যাঁ, কেন কেন তুই নিজের হাতটা কেন পুড়োতে গেলি? ভালো হতো, ভালো হতো যদি আগুন লেগে শ্যামাটা পুড়ে যেত, ভালো হতো। মরতো মরতো, আপদ বিদেই হতো। তাহলে না মা, আপদ বিদেই হতো না। শ্যামা যদি এখন মরে যেত তাহলে আমার চৌধুরী পরিবারে বউ হয়ে আসাটা আটকে যেত। কারণ মাসিমুনি বলতো রাধারানী আর রুকু এ বাড়িতে এলো, তারপরে এরকম অলক্ষণে ঘটনা ঘটলো। আর সেটা আমি কেন সহ্য করব? এখন আমার একটাই কাজ, চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষের মনে বিশ্বাস অর্জন করা, পুরনো জায়গাটা ফিরে পাওয়া, আর তারপর আদিত্য চৌধুরীর হাত ধরে চৌধুরী পরিবারের বউ হয়ে ছুঁয়ে ঠুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়া। আর এর জন্য আমার শুধু দরকার আদিত্য চৌধুরীকে। আদিত্য চৌধুরী ইজ মাই ডার্লিং, হি ইজ মাই ওন এন্ড অনলি লাভ। আদিকে তো জামাই হিসেবে মন্দ নয় রাধা। সবসময় মজা করিস কেন ছেলেটাকে নিয়ে? একটু সত্যি করে ভালোবাসতেও তো পারিস ছেলেটাকে। আমার জীবনে এখন শুধু শত্রুতা। যে মেয়েটা আমার সেলিব্রিটি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তার শুধু আমি সর্বনাশ চাই, সর্বনাশ। শ্যামা আমার জীবন থেকে সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। তোমার কিছু মনে নেই রাধা? একবার আমাকে চৌধুরী পরিবারের বউ হয়ে ঢুকতে দাও, তারপর আমিও ঠিক একইভাবে শ্যামার জীবন থেকে একের পর এক সুখ শান্তি সব কেড়ে নেব। শ্যামার জীবনটাকে আমি নরকে পরিণত করে দেব। আর তুমি দেখে নিও, শ্যামা আবার আমার জন্য স্টেজের পিছনে দাঁড়িয়ে গান গাইতে বাধ্য হবে। আর যতক্ষণ না এটা সত্যি হচ্ছে, আমার জীবনে কোনো ভালোবাসা থাকবে না। আমি বলে রাখলাম যে তাড়াতাড়ি কর। কোথায় ছিল বৃন্দাবনে খাবারটা নিয়ে এসো। হয়ে গেছে, বৃন্দাবন খাবার রাখো ঠিক জায়গায়। এই যা ভাতটা পড়। ওমা নিখিল এখন এলো না। আরে বাবা নিখিল এখন এলো না, আমার খিদে পেয়ে গেছে। কখন তুই এর মধ্যে খাই খাই করে কথা কি বলে রে? খাই খাই। শ্যামা কই? শ্যামা তো এলো না। ওই তো নিখিল এসে গেছে। আরে শ্যামা কোথায়? সে কোথায়? এখনো সাজে বিজলি লাগছে। ওই তো শ্যামা এসে গেছে মা। এই তো কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। হ্যাঁ ও মা, এই শাড়িটা
দেখিনি মনে হচ্ছে। কবে কিনেছিস রে আবার আমাকে লুকিয়ে? না মানে মা, আসলে আমি কিনিনি। দিদি ভাই তুমি পারো, দেখছো কেমন লজ্জা পাচ্ছে। তার মানে ওর বর ওকে শাড়ি গয়না কিনে দিয়েছে, ও তোমার কাছে বলতে পারে সেগুলো? কি রে শ্যামা, আমি জানতে চেয়েছি? আমি তো শুধু ভাবছি যে আমার ছেলে, আমার ছোট ছেলেটা, সে মায়ের ছেলের থেকে বেশি এখন শ্যামার বড় হয়ে গেছে। সে আবার শিখেও গেছে কি উপহার দিতে হবে, তাই তো? হবে বড় হয়ে গেল রে এত। মা, তোমরা না সবসময় আমার সাথে ইয়ার্কি মারো। আচ্ছা মানে নিজের স্ত্রীর জন্য গিফট আনবো না তো কার জন্য আনবো? বাবা, আর স্বামীর তো ফলাতে হবে না। তবে বেশ করেছিস, দিয়েছিস। তাই নিখিল, জানিস তো থালাটা দিয়ে কি বলতে হয়? হ্যাঁ মা, আমার মনে আছে, আগের বারও তো এই রিচুয়ালসটা করেছিলাম। আর আমি কথা দিচ্ছি, আপনার স্বপ্ন পূরণে সব সময় আপনার পাশে থাকবো। মনে আছে মা, আর তুমি তো জানো একবার আমি যে কাজটা করি সেটা আমার অলওয়েজ মনে থাকে। তোমার ছোট ছেলেকে অত বোকা ভেবো না, এই বিয়ের ব্যাপারে ওর একেবারে টনটনে জ্ঞান আছে। ওমা, কাণ্ড দেখো। কি রে নিখিল, তোর বাবা যে এখন ইয়ার কি করছে তার বেলা কিছু হয় না, তাই তো? শুধু আমি বললেই দোষ। যাক বাদ দে। শ্যামা এদিকে আয় তো মা। না না, এখানে এই তুই আয় তো, আয় শ্যামা, আয় না মা। না না, সে ঠিক আছে, কিন্তু অরুণ আর আদি তো এখনো এলো না। আরে একবার ফোন করে দেখ না ওরা কি করছে। মানে ওরা যদি রাস্তায় থাকে তাহলে একটু ওয়েট করা উচিত, ওরা এলে তবে অনুষ্ঠান শুরু করব। ঠিক বলেছো বাবা, আমি একবার ফোন করে দেখছি। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, আমার জেঠুমনি আর বাবা অনেক কষ্ট করে, অনেক লড়াই করে এই কোম্পানিটাকে ফর্ম করেছে। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি কোনো রকম খবর জানতে পারেন প্লিজ আমাদের জানান, নাহলে কিন্তু এই কোম্পানির খুব বড় বিপদ হয়ে যাবে। অফিসার, আপনি ইনভেস্টিগেশন শুরু করে দিন, যদি কোনো সাপোর্ট লাগে আমি আছি। ওকে স্যার, তাই করছি। এক্সকিউজ মি। হ্যাঁ নিখিল বল। হ্যাঁ আদিত্যদা, বলছি তোমরা কোথায় আছো আর কিছু জানতে পারলে? না, এখনো সেইভাবে কিছু জানা যায়নি, তবে পুলিশ ইনভেস্টিগেট করতে শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বলছিলাম এখানে তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মা বাবা সবাই জানতে চাইছে যে তোমরা কখন আসছো। আসছি, এক্ষুনি আসছি, তুই চিন্তা করিস না, আমরা জাস্ট বেরোচ্ছি। বাই। বড়দা ভাই। হ্যাঁ বলছি ওরা ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে পারছে না আমাদের ছাড়া। চল, দেরি করিস না। হ্যাঁ চল। এক্সকিউজ মি, যেটা বলছিলাম, আপনাদের সুবিধা অসুবিধা সব আমাদের জানান, মালিক ভেবে নয়, ভাববেন আমিও আপনাদের পাশেই আছি, আপনাদের মতোই এমপ্লয়ি। এই কোম্পানির প্রতিটা ইট, চেয়ার, টেবিল সব আমাদের। আমাদের কোম্পানির যদি কেউ ক্ষতি করতে চায়, কোম্পানির সুনামে যদি কেউ দাগ কাটতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। কি তাহলে আপনারা সবাই আমাদের পাশে আছেন তো? ইয়েস স্যার। এই স্পিরিটটাই আমি দেখতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। বলছি এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার কথাটা প্লিজ মনে রাখবেন। ওকে স্যার। ওকে, চল। কি গো, আর কতক্ষণ অপেক্ষা করবো? এই নিখিল, তুই আরেকবার ফোন করে দেখ না কত দূর এলো। না না সুজাতা, আমার মনে হচ্ছে ওদের অনেক দেরি হবে, আমরা বরং অনুষ্ঠানটা শুরু করে দিই। দেখো ভাত কাপড়ের অনুষ্ঠানের পরে সবাইকে তো একটু রেস্ট নিতে হবে নাকি? বলছিলাম এতক্ষণ যখন ওয়েট করেছি আরো কিছুক্ষণ ওয়েট করে যায় না, তাই তো? এই তো আমরা এসে গেছি। নিখিল, এবারে শ্যামাকে ভাত কাপড়ের থালা তুলে দে, তারপর আমরা ছবি তুলবো সবাই মিলে। এই বিজলি, ভাত কাপড় থালাটা নিয়ে